এখন বাজে রাত 11টা আর আমরা আছি মিরপুর 12-তে। সো আমরা এখন যাব পুরান ঢাকায় সেহরি করতে। তো প্রতি রমজানে আমরা দেখতে পাই পুরান ঢাকার সেহরি নিয়ে আলাদা একটা হাইপ ক্রিয়েট হয়। এই হাইপটাই এক্সপ্লোর করতে এখন আমরা যাব পুরান ঢাকায়। নাজিরা বাজার, যার প্রকৃত নাম নাজির বাজার। মুঘল আমলে নাজিরা এখানে বসবাস করতেন বলে এই জায়গার নাম রাখা হয় নাজিরা বাজার। পরবর্তীতে এই জায়গাটি বিভিন্ন রকমের সুস্বাদু এবং মুখরোচক খাবারের জন্য পরিচিত হয়ে ওঠে। ভোজন রসিকদের জন্য অনেক পছন্দের একটি জায়গা এই নাজিরা বাজার। আমরা প্রথমে চলে আসছি হানিফ বিরিয়ানিতে, এখানকার বিরিয়ানি খাইতে, যেটার হাফ প্লেটের দাম 160 টাকা, ফুল প্লেট 290 টাকা এবং স্পেশালটার দাম 320 টাকা। তো এখানে কথা বলে জানতে পারলাম যে এখানে মোটামুটি 2টা আইটেম আছে, এখানকার বিরিয়ানি শেষ হয়ে যায়। তো আমরা যার কারণে শুরুতে এখানে চলে আসছি এখানকার বিরিয়ানি খাইতে। আমি যদি আপনাদেরকে বিরিয়ানিটা দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে মাংস দেওয়া থাকে, যেটা কিন্তু একজন খাওয়ার জন্য এনাফ। তো টেস্টটা বরাবরই হানিফ বিরিয়ানি সবসময় ভালো। তারপরে দেখি এখন তাদের হাইপের কারণে টেস্টটা কি ফল করছে কিনা। হ্যাঁ, বেটার মানে পুরান ঢাকায় যেগুলো বিরিয়ানি পাওয়া যায়, হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি বা বিটুরাচি বিরিয়ানি, এর মাঝে হানিফ বিরিয়ানির কিন্তু আলাদা একটা হাইপ আছে। তো সেই অনুযায়ী এখনো তাদের হাইপ মোটামুটি ভালো আছে। আপনারা চাইলে এখানে এসে হানিফ বিরিয়ানির বিরিয়ানি ট্রাই করতে পারেন। এখন বাজেটটা আমরা মাত্র হানিফ বিরিয়ানি দেখে বের হলাম। অলরেডি শুনলাম যে হাজি বিরিয়ানিতে খাবার শেষ। দেখি হাজি বিরিয়ানি আসলে খাবার শেষ কিনা। অলরেডি হাজি বিরিয়ানির খাবার শেষ, আমরা টেবিল গুছিয়ে ফেলেছি। ও খাবার শেষ, আজকে পাওয়া যাবে না। অলরেডি কিন্তু হাজি বিরিয়ানির খাবার শেষ, অর্থাৎ ডেটটা বাঁচতে না বাঁচতে হাজি বিরিয়ানির খাবার শেষ হয়েছে। হানিফ বিরিয়ানিতেও 2টা থেকে আইটেম শেষ হয়ে যায়। তো আপনারা যারা পুরান ঢাকায় সেহরি করতে আসবেন, যারা প্ল্যান করবেন হানিফ বিরিয়ানি কিংবা হাজি বিরিয়ানিতে খাবার খেতে, তারা চেষ্টা করবেন এসে 12:30 থেকে 1টার মাঝে এখানকার হানিফ বিরিয়ানি হাজি বিরিয়ানি খাবার খান, আমরা খাবারটা খেয়ে নিই। ওয়েল, সো হানিফ বিরিয়ানিতে বিরিয়ানি খেয়ে আমরা এসেছি সদরঘাটে। সদরঘাটের নৌকায় চড়ে ঘুরছি। কাজে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ওকে, আর আমার সাথে আছে সানবিন। সানবিন, তোর কেমন লাগছে বল? সিনিয়রদের সাথে ঘুরতে সেই ভালো লাগে। ওকে, কেন ভালো লাগে এত ঘুরতেছি? ফ্রিতে খাওয়াইছে। তারপরে আমার সাথে আছে আমার বন্ধু এবং ছোট ভাই এস.এম. আনাস ফেরদাউস। তো ফেরদাউস, তোমার কেমন লাগছে বলো? অ্যাট লিস্ট ভালোই লাগছিল, কিন্তু স্মেলটা অনেক বাজে। ওকে, বুড়িগঙ্গার স্মেল তোর কেমন লাগছে বল? সেই। আর আমার সাথে আছে আমাদের বড় ভাই রেজওয়ান ভাই। রেজওয়ান ভাই, আপনার কেমন লাগছে বলেন? বুড়িগঙ্গার গন্ধ ছাড়া বাদ বাকি সবকিছুই ভালো লাগতেছে। ওরা জোর করে নিয়ে আসছে, তাই কিছু না করে পারলাম না। ওকে, ভাই আমাদের ট্রিট দিচ্ছে মনে হচ্ছে, এই জন্য আমরা আসছি জোরকে ট্রিট নেওয়ার জন্য। আমার সাথে মামা। মামা, আপনার নাম কি? খলিল। আপনি কতদিন যাবত এখানে নৌকা চালান? 25 বছর। নৌকা কি আপনার নাকি ভাড়া? কত টাকা দেওয়া লাগে ভাড়া? দৈনিক মাঝে 100 আর ভাড়া দিতে 30। সো আমরা অনেক কষ্টে 30 মিনিট সার্ভাইভ করলাম বুড়িগঙ্গার এই পানিতে, যেখানে পানির গন্ধে টেকা মুশকিল। এখানে ঘোরা শেষ করে এখন আমরা আবার ব্যাক করব পুরান ঢাকাতে কাবাব খেতে।
বুখারি রেস্তোরাঁর সবচেয়ে ফেমাস খাবার ভেজিটেবল চাপ, কিন্তু 3টার সময় আমরা এসে দেখি সেটা শেষ। এরপর আমরা অর্ডার দিই চিকেন বটি কাবাব এবং রেশমি কাবাব, যার মূল্য ছিল 210 টাকা করে। সদরঘাটটা ঘুরে আমরা এখন আসছি আলবোখরাতে তাদের চিকেন বটি কাবাব এবং রেশমি কাবাব ট্রাই করতে। আমি এখন দুইটা কাবাব ট্রাই করে দেখবো তাদের কোন কাবাবটা বেস্ট। বটি কাবাবটা অনেক ডেলিশিয়াস, অনেক সুস্বাদু। রেশমি কাবাবটা এটা বেশি মজা, কিন্তু দুইটা কেমন অনেক মজা। আপনারা পুরো ঢাকায় সেল করতে আসলে অবশ্যই ট্রাই করবেন আলবোখরাতে তাদের কাবাব ট্রাই। এখন বাজে রাত 4টা, আর নাজিরা বাজার অবস্থা কিছুটা এমন। তো এখানে যতগুলো দোকান আছে মোটামুটি সব দোকানের খাবার শেষ। তো আপনারা যারা পুরান ঢাকায় আসবেন চেষ্টা করবেন 3টা-4টার মাঝে খাবার খেয়ে নিতে, তারপরে আপনার কোনো খাবার পাবেন না। সেই সাথে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।